অনিকেতকে জব্দ করতে মোক্ষম চাল দিল শ্যামলী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় শ্যামলী কথা বলতে থাকে অপরাজিতার সাথে। অপরাজিতা শ্যামলীকে এসব কিছুর জন্য দায়ী করতে থাকে। শ্যামলী তখন বলে, ম্যাডাম আমি কি করতাম? আমি আমার নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে দেখতাম? এটা কি কোনো স্ত্রী পারবে? সম্ভব না, এটা দেখাটা কিছুতেই সম্ভব নয়। তাই আমি প্রতিবাদ করেছিলাম। আমার তো মনে হয় না যে আমি কোনো অন্যায় করেছি। এর মধ্যেই ঠাম্মি বলে, আচ্ছা শ্যামলী মাথাটাকে ঠান্ডা করো। সবাই যদি এই রকমভাবে রাগারাগি করতে থাকো তাহলে তো কোনো প্রবলেমের সলিউশন হবে না, উল্টা ঝামেলা বাড়বে। তখনই অনিকেত বলে, একটা কথা আমি খুব ভালো মতন বুঝে গেছি শ্যামলী। কি কথা জানেন? মামনি সবসময় একটা কথা বলতো যে আপনি এই রকম একটা সিচুয়েশন তৈরি করেন আর তারপরে আপনি এমন একটা মহৎগিরি করতে থাকেন, দেখে মনে হয় আপনি যেন সমস্ত সমস্যা একেবারে দূর করে দিচ্ছেন। কিন্তু না, আসলে আপনি সমস্যাটা ক্রিয়েট করেছেন নিজেকে ওপরে তোলার জন্য। সেটা আমি এখন বুঝে গেছি। কথাটা শোনার পরেই অপরাজিতা অনেক হাসতে থাকে আর বুঝতে পারে অনি এতক্ষণে ঠিক কথা বলেছে, এটাই বলে। এর মধ্যেই শ্যামলী বলে, স্যার আপনি আমাকে ছোট করছেন। আমি আপনার কাছে কিছুই চাইনি। আমি চেয়েছিলাম আপনি ভালো থাকুন, আপনি নিরাপদে থাকুন। কিন্তু যেটা আপনি শুরু করেছেন সেই রকমটা যদি আপনি করতে থাকেন তাহলে আপনি কিন্তু কোনো দিন নিরাপদে থাকতে পারবেন না। ওই মেয়েটা অহনা আপনাকে কোনো দিনও নিরাপদে থাকতে দেবে না। কথাটা ভালো করে মাথায় রাখবেন। আমি তো কোনো অন্যায় কিছু করিনি স্যার। আমি যা করেছি সেটা আপনার ভালোর জন্যই করেছি। এখন যদি আপনি সেটা মানতে না চান তাহলে আমি আর কি করতে পারি? আমার পক্ষে কি করা সম্ভব? এরপরেই সূর্য তখন বলে, অনি তুই আজকে বুঝতে পারছিস না ঠিকই, কিন্তু একদিন তুই বুঝতে পারবি শ্যামলী কোনো অন্যায় করেনি। বরং শ্যামলী যেটা করেছে সেটা একদম ঠিক কাজই করেছে। শ্যামলী তোর ভালো চেয়েছে। এখন যদি তুই তোর ভালোটা না বুঝতে পারিস তাহলে কার কি করার আছে বলবি? অনি বলে, হ্যাঁ উনি আমার এতটাই ভালো চেয়েছে সে আর বলার কথা না। দেখো বাবা, আমি আর এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। তবে আমি একটা কথা তোমাদের সবাইকে বলে দিচ্ছি, আমার এই পরিবারে কোনো অধিকার নেই আর আমার দ্য বেঙ্গল ক্যাটেটারেও কোনো অধিকার নেই। সবটাতেই এখন শ্যামলী বিরাজ করবে। আমি লিখিতভাবে কোর্ট থেকে পেপার নিয়ে এসেছি, দেখো এখানে সবটা স্পষ্ট করে লেখা আছে। তুমি আমাকে ভয় দেখাচ্ছ বাবা, কিন্তু আমি পারবো। নিজের যোগ্যতায় ঠিক আমি কিছু একটা করে দেখিয়ে দেব। মিলিয়ে নিও আমার কথাটা। এর মধ্যেই সূর্য বলে, অনি সবসময় বাবা মারা চায় যে সন্তান যদি অন্যায় করে তাহলে সেই অন্যায়টা যেন শুধরে দেওয়া হয়। আমিও সেটাই চেয়েছি। আমি চেয়েছি তোমাকে শুধরে দিতে। এখন যদি তুমি বুঝতে না পারো সেক্ষেত্রে আমার কিছু করবার থাকবে না। সেই জন্যই আমি বললাম যে তুমি শুধরে যাও। ঠাম্মি তখন বলে, সূর্য তো ঠিক কথাই বলেছে অনি। কেন এই অহনা নামক ঝামেলাটাকে তুমি টেনে নিয়ে আসছো? কোনো কি দরকার ছিল? কোনো দরকার ছিল না। অহনা এই বাড়িতে আসার পর থেকেই ঝামেলা শুরু হয়ে গেছে। এই কথাটা ভালো করে মাথায় রেখো যে অহনা তোমার ভালো চায় না, তোমার খারাপ চায়। যে তোমার ভালো চায় সে তোমার সামনেই দাঁড়িয়ে আছে, শ্যামলী। বারবার শ্যামলী তোমার ভালো চেয়ে এসেছে আর আজও শ্যামলী তোমার ভালো চায়। ও কিন্তু প্রত্যেকটা বিপদের দিনে তোমার পাশে দাঁড়িয়েছে। এই জোড়াবাড়ির পাশে দাঁড়িয়েছে, দ্য গ্রেট বেঙ্গল ক্যাটেটারের পাশে দাঁড়িয়েছে। তারপরেও তোমার ওর ওপর এত রাগ কিসের জন্য? অনি তখন বলে, ঠাম্মি ওর ওপরে আমার রাগ একটা কারণে, যে ও সব জায়গায় নিজেকে বড় করতে চায় আর আমাকে ছোট করে দেয়। এর মধ্যে অরুণাবও মনে মনে ভাবে, এই করতে করতে যদি শ্যামলীটা এই বাড়ি থেকে বিদায় হতো তাহলে অনেকটা ভালো হতো। অনেকে বোকা বানানো এমন কোনো ব্যাপার না, কিন্তু শ্যামলীকে বোকা বানানো সহজ কথা না। শ্যামলী যদি এই বাড়ি ছেড়ে চলে যেত তাহলে আমার অনেকটা সুবিধা হতো। এর মধ্যেই অপরাজিতা বলে, অনি তুই আমার কথাটা শোন। তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না, তুই এই বাড়িতেই থাকবি। তুই কেন বলতো এই বাড়ি ছেড়ে কোথাও যাবি? এই বাড়িটা তো তোর। শ্যামলী এই বাড়ি থেকে চলে যাবে। শ্যামলী তখন বলে, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমার এই বাড়ির ওপরে সত্যিই তো কোনো অধিকার নেই, সেটা আমি খুব ভালো মতন জানি বড়বাবু। আমি বরং এই বাড়ি থেকে চলে যাই। সূর্য তখন বলে, দাঁড়া শ্যামলী, তুই ভুলে গেলি একটু আগে আমি তোকে মেয়ের জায়গায় বসিয়েছি। তুই আমাকে বাবা বলে ডাকছিলিস আর তুই এখন বলছিস চলে যাবি। এটা আমি কি করে মেনে নেব বলতো? তখনই ঠাম্মি বলে, শ্যামলী এরকমটা করো না। সূর্য যেটা বলছে সেটা শোনো। তুমি যদি এত রিয়াক্ট করতে থাকো তাহলে কিন্তু হবে না।
বারবার করে ওই জন্য বলছি যে তুমি একটু শান্ত হও, একটু শান্ত হয়ে সবটা বিচার করে দেখো, সব ঠিক থাকবে যদি তুমি ঠিক থাকো। এর মধ্যেই অনিকেত নিজের জামাকাপড় গোছাতে ঘরে চলে যায়। শ্যামলীও তখন পেছন পেছন যাচ্ছে। অপরাজিতা যেতে চাইলে সূর্য বারণ করে আর বলে কেউ যাবে না, ওদের স্বামী স্ত্রীর মধ্যে কেউ ঢুকবে না। ঠিক তখনই অনিকেত নিজের জামাকাপড়টা গুছিয়ে নিচ্ছে। শ্যামলী তখন বলে স্যার যাবেন না স্যার, আপনাকে আমি অনুরোধ করছি স্যার যাবেন না। কিন্তু অনিকেত তখন বলে আমি যাবই, আমাকে কেউ আটকাতে পারবে না, আমাকে আটকাতে আসবেন না শ্যামলী, তার ফল খুব একটা ভালো হবে না। শ্যামলী তখন বলে আপনাকে আটকানোর ক্ষমতা আমার নেই, আমি শুধু এইটুকুই বলছি যে আপনি যেটা করলেন সেটা ভালো হলো না। আপনি যেই মেয়েটার বাইরের মেয়েটার জন্য এই সমস্ত কিছু করলেন সেই একদিন আপনাকে ছেড়ে চলে যাবে স্যার, আমার কথাটা মিলিয়ে নেবেন। আমি যতদূর অহনাকে চিনেছি ও খুব স্বার্থপর একটা মেয়ে, টাকা পয়সা বাড়ি গাড়ি এসব ছাড়া ও কিন্তু কিচ্ছু বোঝে না। অনিকেত বলে তাই নাকি, এসব আপনার ভুল ধারণা। অনিকেত তো ব্যাগ গুছিয়েছে ঠিকই, কিন্তু নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিতেই ভুলে গেছে, যেগুলো শ্যামলী একটা একটা করে এগিয়ে দেয় আর বলে স্যার আপনি তো এটা নেননি, আপনার ঘাড়ের ব্যথাটা তো বেড়েছিল, তার জন্য এই ওষুধটা, আপনার জ্বরের ওষুধ, আপনার পেট খারাপের ওষুধ, এরপর একে একে সবটাই দিয়ে দিচ্ছে। তখনই অনিকেত বলে আপনি আবারও মহৎতে এখানে চলে এসেছেন দেখেছেন। শ্যামলী তখন বলে যদি আপনি ভাবেন এটা মহৎ কিছু তাহলে আমার আর কিছু বলার নেই, তবে আমি ভুল কিছু করেছি বলে মনে হয় না, আমি যা করেছি সেটা একদম ঠিকই করেছি। এরপর অনিকেত বাড়ি থেকে চলে যাচ্ছে। ঠাম্মি তো খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে যেও না দাদুভাই, বাবা আর ছেলের মধ্যে এরকম হতেই পারে, তাই বলে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, তুমি এরকমটা করো না, তাহলে কিন্তু খুব কষ্ট পাবো। কিন্তু অনিকেত ওই বাড়িতে আর থাকে না, চলে যায়। শ্যামলী তখন খুবই কান্নাকাটি করতে থাকে। সূর্য তখন বলে শ্যামলী তুই এইভাবে যদি কান্নাকাটি করিস তাহলে আমি কি করে ঘুরে দাঁড়াবো বলতো? অনি আমাকে কি বললো শুনেছিস? অনি আমাকে বলে গেল যে ওর নামে যেটুকু শেয়ার ছিল দ্য গ্রেট বেঙ্গল ক্যাটারারে, আমি যেন সেই শেয়ারটুকু তোকে দিয়ে দিই। আমার তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু তোকে সোজা হতে হবে। তুই পারবি না? তুই এই গ্রেট বেঙ্গল ক্যাটারারকে এত ভালো একটা জায়গায় নিয়ে এসেছিস, তুই আসার আগে কি ছিল আর তুই আসার পরে কি হয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছি। আমি চাই তুই সব কিছু কর, আমি জানি তুই পারবি, তোকে পারতেই হবে। বল শ্যামলী, চুপ করে থাকিস না, লড়াইয়ে নাম। এভাবে চোখের জল ফেললে কেউ তোর গুরুত্ব দেবে না, কেউ কিচ্ছু করবে না, আমি বলছি সব ঠিক হয়ে যাবে, শুধু একবার তুই মাঠে নাম। শ্যামলী তখন ভাবে কি করবে, আর তো কোনো উপায় নেই, লড়াইয়ে তাকে নামতেই হবে। ঠাম্মিও সেই একই কথাই বলতে থাকে আর বলে আমিও সেটাই বলছি। শ্যামলী তুমি এভাবে কাঁদবে না, এই লড়াইয়ে আমরা সবাই তোমার পাশে আছি। শ্যামলী ভাবে স্যার তো নেই, এই গ্রেট বেঙ্গল ক্যাটারারকে আমি দেখাশোনা করব, আর আমি এরকম একটা জায়গায় নিয়ে যাব যেখানে স্যারও ভাববে যে আমি কি করে এই সব কিছু করলাম। শ্যামলী কিন্তু নিজের চোখের জল মুছে একেবারে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে।